ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে আর ভালোই থাকো। ঠাকুরের কাছে সবসময় প্রে করে আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো, আজ একটা এই গরমের মধ্যে রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম। খুব সিম্পল রান্না একটা তোমাদের সাথে শেয়ার করবো, ঘরোয়া একদম রান্না। মানে গরমের দিনে কি বলতো, মানে হচ্ছে এটা করলে পরে আর কিছু করতে হবে না, সেই রকমের যাতে এটা দিয়ে ভাতটা পেরিয়ে যায়। আর একটু যদি আমের টক থাকে আর কি, মানে আমি যে চাটনিটা, মানে কাঁচা আমের টক বললেই চলে। তো চলো, আমি যে চাটনি থাকে সেটা থাকলে আর কিছুই লাগবে না। তো চলো, ঝটপট রান্নাঘরে তো গরমে কারোই ভালো লাগে না। তো চলো, বেশি বকবক করবো না, তোমাদের বেশি বকবক করলে রান্নাটা স্কিপ করে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো চলো ঝটপট রান্নাটা ব্যাক ক্যামেরায় আগে শেয়ার করে ফেলি। আজকে তোমাদেরকে একটা রান্না দেখাবো, একদম নিরামিষ ঘরোয়া রান্না। খুব ভালো নিরামিষ রান্নাটা, সয়াবিনের একটা রান্না দেখাবো। তো দেখো, খানিকটা সয়াবিন এখানে আমি নিয়ে নিয়েছি। আর আলুটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। দেখো, আলুটা একদম মানে একটু ভাপিয়ে নিয়েছি, সেদ্ধই করে নিয়েছি বলতে পারো। তো এরকম যদি আলু সেদ্ধ করে সয়াবিন রান্না করো, খেতে কিন্তু অসাধারণ হয়। বেশি কিছু মশলা আমি এখানে ইউজ করছি না। দেখো, একটুখানি নিয়েছি হলুদ, স্বাদ মতো। আর একটু ঝাল, লঙ্কাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, নিরামিষ রান্না দেবে একটু ঝাল খেতে বেশি ভালো লাগে। তোমরা ঝালের পরিমাপটা যে যেমন খাও সে সেরকম বাড়িয়ে দেবে। হ্যাঁ, হাফ চা চামচ নিয়েছি তোমার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এক চা চামচ নিয়েছি ধনের গুঁড়ো। আর এখানে নিয়েছি দেখো মানে হলুদ এখানে ছিটে গেছে, ব্যালেন্সের জন্য চিনি নিয়েছি। স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি। তো এটা একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো। আর এখানে নিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। আর এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। হ্যাঁ, আর এখানে নিয়েছি ছোট্ট মিডিয়াম সাইজের একটা টমেটো। আর নিরামিষ রান্নার জন্য নিয়েছি একটু হিং। আর ফোড়নে দেবো তোমার দুটো শুকনো গোটা সমেত দুটো শুকনো লঙ্কা, একটু তেজপাতা, আর একটু সাদা জিরে। তো জল আমি, চলো কড়াইয়ের মধ্যে জল আমি বসিয়ে দিয়েছি। তো সয়াবিনটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। সয়াবিনটা জাস্ট আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে চলো ভাপিয়ে নিই। খুব ভালো করে সয়াবিনটা একটু সেদ্ধ করে নেবো। চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখায়। দেখো, সয়াবিন গুলো কি সুন্দর, কত বড় বড় হয়ে গেছে। তো 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো চলো এটা জলটা ঝেড়ে নিই। তারপর চিপে চিপে সব তুলে নেবো, একটু ঠান্ডা হয়ে যাক। তো গ্যাসের ফ্লেম এখন আমি অফ করছি। আর সয়াবিনটা চলো একটু ভালো করে জল ঝেড়ে নেবো, কেন যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। একটু ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করি। দেখো, কড়াইতে সামান্য, খুব সামান্য অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আর সয়াবিনটা খুব ঠান্ডা করে ভালো একদম জল চিপে নিংড়ে তুলে নিয়েছি। হ্যাঁ, তো সয়াবিনটা প্রথমে ভেজে নেবো। চলো সয়াবিনটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিই। সয়াবিনটা প্রথমে ভেজে তুলে একটু রেখে দেবো আর কি। তো চলো সয়াবিনটা একটু ভাজি ভালো করে। তো দেখো, সয়াবিনটা আর বেশি ভাজবো না। এই যেহেতু নুন হলুদ কিছু পড়েনি, তার জন্য তোমরা ভাজাটা বুঝতে পারছো না। তোমরাও কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো সয়াবিনটা ভাজবে। খুব সামান্য অল্প তেল দিয়ে আমি ভাজছি, তোমরাও ভাজবে। আর এদিকে আমার মশলাটা দেখছো, মশলাটা পেস্ট করে নিচ্ছি। মশলাটা আগে আমার ভেজানো উচিত ছিল, তোমরা কিন্তু প্রথমে কিন্তু মশলাটা ভিজিয়ে নেবে। আর খুব এই গরমে না, খুব অল্প সামান্য কিন্তু মশলা দিয়ে ব্যবহার করবে। যে বেশি রান্না দিলে, মানে বেশি মশলা দিলে যে রান্না ভালো হবে তার কিছু মানে নেই। খুব অল্প অল্প এই গরমে না, খুব অল্প অল্প দিয়ে বানাবে তোমরা। দেখো, আমি খুব সামান্য কিন্তু সব হাফ চা চামচ করে দিয়েছি, জাস্ট ধনেটাই আমি একটু বেশি দিয়েছি। ধনেটা এই সময় কি, মানে গরমের মধ্যে খাওয়াও ভালো। ধনেটা খাওয়া ভালো ঠান্ডা। তো চলো, এরপর এই সয়াবিনটা আগে আমি তুলে নিচ্ছি। সয়াবিনটা একটু তুলে নিচ্ছি। তো দেখো, খুব সামান্য আবার একটু তেল দিয়ে দিলাম। তো চলো এর মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরেটা। আর নিরামিষ রান্না মানে একটু ঘি। ঘি দিলে, এই ঘি বলছি, দেখো ঘি কিন্তু আমি দেবো না আজকে। একটু আজকে কেন ঘিটাও দিচ্ছি না সেটা তোমাদেরকে, আমার মা আছে, আমার মা ঘি যেহেতু খায় না, তাই আমি ঘি দেবো না। লাস্টে একটু গরম গরম মশলা দেবো। এটা দিচ্ছি হিং ফোড়ন। নিরামিষ রান্না একটু দেবে, হিং দিলে খুব ভালো ফ্লেভার আসে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর সাইডে একটু বসে দিয়েছি গরম জল, রান্নাটাতে গরম জল ব্যবহার করব। তো প্রথমেই তোমাদেরকে বলে নিই, এই দেখো ফোড়ন থেকে আমার চড়বড়ি মিষ্টি গন্ধ একটা বেরিয়ে এসছে, ফোড়ন চড়বড়িয়ে ফুটে গেছে। ফুটির মধ্যে জল ছিল। তো দেখো, ফোড়ন থেকে আমার মিষ্টি গন্ধ বেরিয়েছে। আর লঙ্কাগুলো ভাজা ভাজা হয়েছে, তখন জানি যে ফোড়ন আমার হয়ে এসছে। তো এর মধ্যে দিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্টটা। দেখো, এটা থেকে একটু সামান্য জল নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হলো খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধগুলো বেরিয়ে যায়। টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, টমেটোর কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়। তো খুব ভালো করে চলো ঢাকা দিয়ে দিয়ে একটু ভালো করে কষে নেবো, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়।
তবে একটু ঢাকা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিই। চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাই। দেখো সুন্দরভাবে আমার তেল ইউজ করতে শুরু করে দিয়েছে। তো এরপর এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। যে মশলাটা আমি রেখে ঢুকিয়ে রেখেছিলাম সেই মশলাটা এরপর এর মধ্যে আমি দিয়ে দিই। মশলাটা দিয়ে চলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষে নেবো, যতক্ষণ না আমার সুন্দরভাবে তেল রিলিজ করছে আর মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষে নেবো মশলাটা। তারপর এর মধ্যে গরম জলটা আমি অ্যাড করব। তো গরম জল আমার ফুটতে শুরু করে গেছে। তো চলো একটু ওয়েট করে ঢাকা দিয়ে দিয়ে আমি খুলবো, কিন্তু ভালো করে ঢাকা দিয়ে খুলে একটু নাড়ি চাড়িয়ে নেবো যাতে না তলায় মশলাটা লেগে যায়। তো চলো ঢাকাটা খুলে তোমাদেরকে দেখায়। দেখো মশলা কাঁচা গন্ধ আমার বেরিয়ে গেছে আর টমেটোটাও নরমও হয়ে গেছে। তো চলো এরপর এর মধ্যে দিয়েছি সেদ্ধ করা আলুটা। তোমরা কিন্তু অবশ্যই সেদ্ধ করে দেবে, সেদ্ধ করে দিয়ে রান্নাটা করবে, খেতে কিন্তু অসাধারণ হয়। আলুটা সয়াবিনটা এর মধ্যে, ভাজা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ঢুকে যায়। চলো এরপর খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নেবো। ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে চলো মিনিট দিয়ে ভালো করে কষবো। তো খুব ভালো করে ঢাকা দিয়ে ঢাকা খুলে আমি নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম। মিনিট চারেকের মতো খুব ভালো করে কষে নিয়েছি যাতে সমস্ত মশলা ভালো করে ঢুকে গেছে, ঢুকে যাওয়া অবধি মানে আলু আর সয়াবিনের মধ্যে। তো দেখো খুব সুন্দরভাবে কষে নিলাম। তোমরা আমার মতো করে কষে নেবে। এরপর এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। রান্নাটা কিন্তু অবশ্যই একটু গরম জল দেবে। গরম জল দিয়ে করলে কিন্তু সত্যি রান্নার ফ্লেভার সম্পূর্ণ আলাদা হয়। তো চলো এরপর এটা আরো মিনিট 4 কি 5-এর মতোই রান্নাটা করব। আর একটু জল দেবো, একটু জল দিয়ে দেবো। চলো এরপর দেখো কি সুন্দর কালারটাও চলে এসছে। আর এই সময়তে তোমরা নুন ঝাল মিষ্টিটা চেক করে নেবে, যদি কম হয় তখন একটু দিয়ে দিতে পারো, কম বেশি হলে এই সময়তে তোমরা কিন্তু দিয়ে দেবে। তো চলো আমি চেক করে নিচ্ছি। তোমার মোটামুটি ঠিকই হয়েছে। তো চলো ঢাকাটা দিয়ে মিনিট 5 রান্নাটা করি। তো চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখায়। এরকমই নামাবো, কিন্তু যেহেতু সেদ্ধ আলুগুলো দেওয়া আছে টেনে নেবে, মাখো মাখো হয়ে যাবে। তো একটু পাতলা পাতলা এরকমই নামাতে হবে। আর কেউ যদি বলো যে না রুটির সাথে খাবো, রুটি পরোটার সাথে খাবো, খাওয়া যাবে, তখন একটু আমি ভাত দিয়ে খাওয়ার জন্য বানালাম, তাই একটু ঝোলটা রাখলাম। আর তোমরা চাইলে যদি এরকম ভাত দিয়ে খাও তাহলে ঝোলটা এরকম রাখবে, আর নালে একটু আর একটু গাঢ় করবে। তো চলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর কাস্তুরি মেথি পাতাটা হাতে একটু করে ডলে এভাবে দিয়ে দিবে। আর আরেকটা কথা বলিনি, এতে একটু ঘি দিলে ভালো হতো। তো আমার মা এসছে, তো ওই জন্য আমি, আমার মা ঘি যেহেতু ঘি খায় না, ওই জন্য আমি এটাতে আর ঘি ব্যবহার করলাম না। তোমরা চাইলে একটু ঘি হোক বাটার হোক দিয়ে দিতে পারো, আর না খাও তো দেওয়ার দরকার নেই। তো আমার মতো করে তখন রান্নাটা করবে। তো চলো গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দিচ্ছি। 5 মিনিট পর একটা জায়গায় সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা? এই গরমে একটা হালকা পাতলা রেসিপির জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। প্রচন্ড গরমও পড়ে গেছে এখন, মানে এত গরম কি আর তোমাদেরকে বলবো, তাই ভাবলাম যে হালকা পাতলা রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগলো আমার সয়াবিনের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর আমার মতন করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা এই সয়াবিনের রেসিপি তোমাদের কেমন লাগলো কিন্তু বারবার তোমরা কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তো বলারই না, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি। আর এইভাবে একবার সয়াবিন রান্নাটা করে খেয়ে দেখতে পারো। যারা কিন্তু নিরামিষ খাও তাদের কিন্তু খুব ভালো লাগবে। আমার আমার কিন্তু নিরামিষটাই বেশি ভালো লাগে। আঁশ তো আছে, পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন দিলে তো সব রান্নাই ভালো হয়। তো চলো এইভাবে কিন্তু একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো তাহলে আজকের মতো টাটা বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো।